বন্ধুরা, এটা হলো কলকাতার এক্সাইড মোড়, রবীন্দ্র সদনের অপোজিট। এখানে আসার জন্য কলকাতা, শিয়ালদা এবং হাওড়া যে কোনো স্টেশন বা বাস স্টপ থেকে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়। পিজি হসপিটাল বা রবীন্দ্র সদন বললে এখানে নামিয়ে দেবে। খবরের প্রথম পাতায় নিউজ চ্যানেলে বারবার আমরা কিন্তু এই হসপিটালের নামের সাথে পরিচিত হয়েছি, এই হসপিটালের নাম শুনেছি এবং ছোট ছোট ভিডিও ক্লিপও দেখেছি। তো এই হসপিটালটার, যেটা আমরা পিজি হসপিটাল বলি, এর ফুল ফর্ম হলো ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটাকে আমরা এখন বর্তমানে SSKM নামে চিনি। সেট শুক্লাল কর্ননী মেমোরিয়াল হাসপাতাল। এই হসপিটালটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তৃতীয় রেফারেল হসপিটাল। আমাদের সবথেকে প্রাচীনতম এবং সবথেকে ব্যস্ততম হসপিটাল হলো SSKM বা পিজি হসপিটাল। আশ্চর্যজনক যে এই হসপিটালে কিন্তু সমস্ত মহান এবং জ্ঞানী ব্যক্তিরা পদার্পণ করেছেন। আমাদের সবথেকে সুপরিচিত এবং প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তার অসুস্থতা চলাকালীন এই হসপিটালেই ভর্তি ছিল। এই হসপিটালটা উদ্বোধনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজে এখানে উপস্থিত ছিলেন। তো চলুন পুরো হসপিটালটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হলো ওপিডি বিভাগ বা টিকিট ঘর। এখানে টিকিট কাটা হয়, 2 টাকার বিনিময়ে টিকিট পেয়ে যাবে। প্রচণ্ড ভিড় এবং ব্যস্ততার কারণে যাদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে অসুবিধা হয়, তার জন্য কিন্তু এখানে অনলাইনের ব্যবস্থা আছে। অনলাইনের যে লিঙ্কটা, যেখানে ওয়েবসাইটের লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা এই ডেসক্রিপশানে গিয়ে তোমাদের যা যা অসুবিধা সেসব ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বা টিকিট করতে পারবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ওপিডিতে ডক্টর দেখার টাইম হলো 9টা থেকে 12টা। তারপরে কিন্তু আর কোনোভাবে টিকিট পাওয়া যায় না, ইমার্জেন্সি ছাড়া। আর এই বিল্ডিংটা হলো নতুন বিল্ডিং করা হয়েছে এই পাশে। আর এই হসপিটালের সবথেকে পরিচিতি লাভ এবং এত ব্যস্ততম হসপিটাল, এত ভিড় বা জনবহুলের এই জন্যই যে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা আছে। পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক যারা অনেক দূর দূরান্ত থেকে আসে, তার জন্যই এটা এত পরিচিতি লাভ করেছে। এবং এখানে চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো। আর এই হসপিটালটাকে সবথেকে সুন্দর করার জন্য এই পুকুরটাই যথেষ্ট। পুকুরের যে সুন্দর রূপ এই হসপিটালের বাতাসটাকে আরও সুন্দর করে তুলেছে। আর এই এরিয়াটা হলো ইমার্জেন্সি পেশেন্টের বাড়ির লোকরা এখানে থাকার জন্য। এটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টের পাশেই। দেখো ভিউটা কত সুন্দর লাগছে। পিজি হসপিটাল বা SSKM হসপিটাল কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে। আমি বলবো তোমরা যারা এই হসপিটালে এসেছো, তোমাদের কিন্তু এই হসপিটাল সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। আমার তো এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো আছে পিজি বা SSK হসপিটাল সম্পর্কে। এখন তোমাদেরকে দেখাচ্ছি মেইন ব্লক। আপাতত আমি এই মেইন ব্লকের ভিতরটা তোমাদেরকে একটু শেয়ার করব। মেইন ব্লক আর তার সাইডেই আছে ওপিডি বিল্ডিং। এই পুরো বিল্ডিংটাই ওপিডি বিল্ডিং। আর এদিকে সার্জারি পোস্ট প্রি পেশেন্টগুলো এখানেই থাকে। এইটা হলো ওয়ার্ডের ভেতরের দৃশ্যটা। প্রায় 1,500 বেডের এই হসপিটাল। তোমাদেরকে ভেতরের ওয়ার্ডটা একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়ার্ড থেকে আমি বেরিয়ে এসে তোমাদের বিল্ডিংটা আর একবার দেখিয়ে দিই। আর এই বিল্ডিংয়ের পাশেই আছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আর এই ওষুধ দোকান থেকে ডান দিকে আসলে প্রতীক্ষালয় আছে। পেশেন্টের বাড়ির লোকে অপেক্ষা করার জন্য এখানে একটা ঘর করা আছে। আর এই হলো মেন গেট। আমি তোমাদেরকে মেন গেট থেকে প্রথমে দেখাইনি, এটাই কিন্তু ছিল মেন গেট আসা যাওয়ার পথ। তো যাই হোক, এই ফ্রন্ট পেজ বা ফ্রন্ট পিকচারটা আমরা অনেকেই দেখেছি, খবরের পাতায় প্রচুরবার দেখেছো এবং আমিও দেখেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই হসপিটাল সম্পর্কে তোমাদের কী কী এক্সপিরিয়েন্স আছে। চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।